তো দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা। যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। না প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। ৮ই আগস্ট লন্ডনে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা নিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মাথা ব্যথার। ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের বর্তমান সরকারের নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ব্রিটেন ও শেখ হাসিনার প্রকাশ্যে আসার বিষয় নিয়ে। এর আগে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। যদিও পার্লামেন্টে দেয়া বক্তব্যে অনেক অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার। কূটনৈতিক সূত্র বলছে, ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী সমর্থকদের তৎপরতা। তারা লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আগামী ৮ই ডিসেম্বর সেই সমাবেশ হবে, যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। কূটনৈতিক সূত্র বলছে, ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছেন আয়োজকরা, কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা তিনি আদৌ বক্তৃতা করবেন কিনা তা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলেও আয়োজকরা বলছেন। উপরোল্লিখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ ব্রিফিংয়ে বলেন, ব্রিটিশ হাইকমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে। ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ২ তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপরে, এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে লন্ডনে আওয়ামী লীগ সমর্থিতদের মিথ্যাচার তথ্য ছড়ানো, যা ব্রিটিশ মিডিয়াতে প্রচার হচ্ছে। তবে সারা কুক বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কি না, অর্থাৎ কিভাবে আমন্ত্রণ জানানো হলো, এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে। ওই সমাবেশের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না, কেবলমাত্র 10 ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে। বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা এখনো কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচার চালাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তারা এমনটাই বলতে চান বলে জানান ওই নেতা।